বানি ইসরাইলের যুগে এক আল্লাহর ওলি, তার গ্রামের মধ্যে একটা গাছ পূজা করা আরম্ভ হয়েছিল। আল্লাহর ওলির কানে যখন সেই কথাটা গেল, আল্লাহর ওলি বললেন, আমি এই দুনিয়ার জমিনে থাকতে আমার সামনে শিরিক হবে, বিদআত হবে, আল্লাহ তাআলাকে অপমান করা হবে, আমি বসে থাকতে পারি না। সাথে সাথে তার ঘরের মধ্যে একটা কুড়াল ছিল, সেই কুড়ালটা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। যেই গাছ পূজা করে মানুষ শিরিক করতেছে সেই গাছটা কাটবে বলে এই নিয়ত করে সে ঘর থেকে বের হলো। তারপরে যখন রাস্তার মধ্যে সে ওই গাছের কাছে যাইতে লাগলো, শয়তান এদিকে চিন্তা করতে থাকলো, যদি সেই আল্লাহর ওলি ওই গাছটা কেটে ফেলে তাহলে তো পূজারীরা পূজা বন্ধ করে দিবে, আল্লাহকে অপমান করা, আল্লাহকে শিরিক করা বন্ধ করে দেবে। সুতরাং যেই করে হোক এই আল্লাহর ওলিকে আমার থামাইতে হবে। আর আজকে মুসলমানের সামনে এরকম মূর্তি পূজা করা হয়। মুসলমান হিন্দুদের থেকে, বিধর্মী ভাইদের থেকে আজকে মুসলমানদের সংখ্যাই দেখা যায় তাদের পূজা মণ্ডপে বেশি। আমরা কি ধরনের মুসলমান? আমার সামনে আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, তাদের ধর্ম তারা পালন করুক, সেটা দেখার বিষয় নয়। কিন্তু আমি মুসলমান, কিভাবে তাদের অনুষ্ঠানে যাই? আমি মুসলমান হয়ে কিভাবে তাদের সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে তাদের সাথে উৎসব পালন করি? তাদের কথার সাথে মুসলমান হয়ে কিভাবে বলি ধর্ম যার যার, উৎসব সবার? আমাদের ঈমান কোথায় চলে গেছে? তো ভাইরা আমার, আল্লাহর ওলি ঘর থেকে কুরআন নিয়ে বের হলেন। গাছ কাটার জন্য শয়তান মুরব্বির বেশ ধরে সামনে হাজির। বলে, কোথায় যাচ্ছ আল্লাহর ওলি? আল্লাহর ওলি বলে, আমি ওই গাছটা কাটার জন্য যাচ্ছি যেই গাছের পূজা মানুষ করতেছে। আল্লাহর ওলি বলে, আমি এই দুনিয়ার জমিনে আছি, আমার সামনে একটা অন্যায় কাজ হবে, আমি এটা প্রশ্রয় দিতে পারবো না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরে আমি কি জবাব দেব? শয়তান বলে, থাক, তোমার গাছ কাটতে হবে না, তোমার ইবাদত তুমি গিয়ে করো। আল্লাহর ওলি বলে, না, আমি ওই গাছ কাটবই। শয়তান বলে, না, কাটতে দেব না। এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল। মারামারি করতে করতে আল্লাহর ওলি শয়তানকে হারিয়ে দিল। এখন শয়তান চিন্তা করলো, আমি তো হেরে গেলাম, কি করা যায়, কি করা যায়? আল্লাহর ওলিকে বলে, তুমি যদি ওই গাছটা না কাটো, তোমার সাথে একটা চুক্তি করতে চাই, তুমি যদি ওই গাছটা না কাটো তাহলে প্রতিদিন আমি তোমাকে 2 দিরহাম করে দেব। কয় দিরহাম? 2 দিরহাম করে দেব। তুমি তো গরিব মানুষ, কষ্ট করে চলাফেরা করো, অনেক কষ্ট করে খাও দাও। যারা ভালো মানুষ থাকে, যারা ধর্মভীরু থাকে, দেখা যায় আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য একটু দরিদ্রতা দান করেন। তো তুমি তো দরিদ্র, তুমি যদি 2 দিরহাম করে পাও তোমার অনেক উপকার হবে। তখন আল্লাহর ওলির মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে ফেললো। আল্লাহর ওলি চিন্তা করলো, হ্যাঁ, কথাটা তো খারাপ বলো নাই, আমি অনেক কষ্ট করে চলি, যদি আমাকে 2 দিরহাম দাও তাহলে তো আমি অনেক ভালোভাবে চলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে 2 দিরহাম দিবা তো প্রতিদিন? শয়তান বলে, হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে প্রতিদিন 2 দিরহাম দিব, শর্ত হলো তুমি ওই গাছটা কাটতে পারবা না। আল্লাহর ওলি শয়তানের ফান্দে পা দিয়ে দিল, যে এরকম ভাবে আজকে আমরা এরকম শয়তানের ফান্দে পা দিয়ে দেই। ভালো কাজ করতে যাই, কলমের খুঁচা দিয়ে লাখ লাখ টাকা নিয়ে নেই। এটা কি ঠিক না ঠিক? শয়তানের ধোঁকা, শয়তানের ভেষ ধরে এসে বলতেছে, অমুকের জায়গা তো আমার জন্য জায়েজ না, কিন্তু তুমি যদি, তোমাকে আমি এরকম লক্ষ টাকা দিব, একটা কলমের খোঁচা মেরে দাও তাহলে তো আমি জায়গাটা পেয়ে যাই। সে তো গরিব মানুষ, বাস কলমের খোঁচা দিয়ে দিছে, জায়গাটা অন্যের হয়ে গেছে। ওই গরিব বেচারা টাকা পয়সা নাই, কেস লড়তে পারে না, অবশেষে অতিষ্ঠ হয়ে কি করে, সে কষ্ট নির্যাতন সহ্য করে যায়। এমন আছে কিনা? এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। সুতরাং দুনিয়ার লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ধরনের কাজ করা যাবে না। আল্লাহ তাআলাকে যখন শয়তান বলেছিল, রব্বুল আলামিন, আমি মানুষদেরকে ধোঁকা দেব, বিভিন্ন ধরনের ভাবে গুনাহ পথ সাজিয়ে আমি মানুষকে ধোঁকা দেব, তবে শয়তানকে আল্লাহ বলেছিলেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা আমার খালেস বান্দা তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। সুবহানাল্লাহ।
সবাইকে ধোঁকা দিতে পারবা, কিন্তু যারা খালেস বান্দা, যারা টাকার কারণে ধর্মকে বিক্রি করে না, যারা টাকার কারণে নিজের নৈতিকতাকে বিক্রি করে না, যারা টাকার কারণে দিন থেকে, কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে পিছিয়ে যায় না, তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবা না। সুতরাং ভাইরা আমার, আল্লাহর ওলি শয়তানের ধোঁকায় পড়ে গেল। আল্লাহর ওলি হতে পারে কিন্তু সেও তো মানুষ। আল্লাহর ওলি শয়তানের ধোঁকায় পড়ে গেল, যার কারণে সে আবার কুরআন নিয়ে বাড়িতে ফিরে গেল। কিছুদিন যাবৎ শয়তান তার কথা মতো 2 দিরহাম দিতে লাগলো। শয়তানের ওয়াদা কি সত্য? কিয়ামতের দিন শয়তানকে জাহান্নামীরা বলবে, তোমার জন্য আমরা আজকে জাহান্নামে যাচ্ছি। শয়তান বলবে, না না, আমি তো তোমার জন্য হাত বেঁধে রাখি নাই, তোমাকে আমি জোর করে তো খারাপ কাজে ঠেলে দেই নাই, তুমি আমার দোষ কেন দিচ্ছ? আমি তো শুধু মনের মধ্যে তোমাকে প্ররোচনা দিয়েছিলাম, আর তুমি নিজেই গুনার কাজ করেছো। আমি যদি নামাজ পড়ি, ঘুম থেকে কি উঠে দেখবো শয়তান আমার হাতটা বেঁধে রাখছে? আমি যদি কারো বিরুদ্ধে গীবত করি, শয়তান কি আমার মুখ তালা মেরে খুলে দেয় নাকি তালা মেরে দেয়? কোনোটাই তো করে না, শুধু মনের মধ্যে একটু মজা লাগায় দেয়। মুখের বিরুদ্ধে গীবত করি, মানুষ তাকে খারাপ বলবে, আমাকে ভালো বলবে, কিন্তু আল্লাহ যে তোমাকে খারাপ বলছে সেটা কিন্তু তুমি চিন্তা করো না। সুতরাং ভাইরা আমার, শয়তানের ওয়াদা যেমন মিথ্যা, শয়তান কয়েকদিন সেই 2 দিরহাম করে দেওয়ার পরে কি করলো? তার ওয়াদার খিলাফ করলো, 2 দিরহাম দিল না। এবার আল্লাহর ওলি বলে, আরে শয়তান, আমাকে 2 দিরহাম দেস না। সুতরাং তুই যেমন তোর ওয়াদার খিলাফ করেছিস, সুতরাং আমিও তো শর্ত দিয়েছিলাম, তোর শর্ত মেনে নিয়েছিলাম, আমি আবার সেই গাছটা কাটার জন্য যাব। তখন আল্লাহর ওলি আবার কুরআন নিয়ে ঘর থেকে বের হয়ে গেল সেই গাছ কাটার জন্য। আল্লাহর ওলি ঘর থেকে বের হয়ে গেল কুরআন নিয়ে গাছ কাটার জন্য। আবার শয়তানের সাথে দেখা। শয়তান বলে, না না, গাছ কাটতে পারবি না। আল্লাহর ওলি বলে, না না, আমি শিরক বিদআত সহ্য করব না, কি করব, গাছটা আমি কেটেই ফেলবো। এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে শয়তান আর আল্লাহর ওলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। এই পর্যায়ে দেখা গেল শয়তানের কাছে আল্লাহর ওলি হেরে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি অবাক, কি ব্যাপার? কয়েকদিন আগেই তো আমি শয়তানের সাথে জিতে গেলাম, শয়তান আমার কাছে পরাজয় বরণ করলো, আজকে আমি কি কারণে হেরে গেলাম? কি ব্যাপার, কেন হারলাম? চিন্তায় পড়ে গেল আল্লাহর ওলি। শয়তান বলে, এর আগে তুই যখন গাছ কাটার জন্য যাচ্ছিলি, তখন তোর মনে দুনিয়ার কোনো মুহাব্বত ছিল না, আর আজকে তুই 2 দিরহাম না দেওয়ার কারণে গাছ কাটতে যাচ্ছিস, যার কারণে আজকে তুই আমার কাছে পরাজয় বরণ করেছিস। বুঝতে পারছেন বিষয়টা? যদি ঈমান ঠিক থাকে, যদি ইবাদত করার ইচ্ছা, যদি রিয়া না থাকে, যদি সত্য ওয়াদা থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি আল্লাহর বান্দাকে পরাজিত করতে পারবে না। তার প্রমাণ আমরা কয়েকদিন আগেই দেখেছি, কত আলেমরা হক কথা বলেছিল, যার কারণে তাদেরকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। এমন মনে হয়েছিল না জানি তারা জীবনে বের হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আজকে বাড়াইছে না কমাইছে? তাদের মর্যাদা আজকে আকাশচুম্বী। কয়েকদিন আগে আমাদের প্রিয় কয়েকজন বক্তা, আল্লামা মুফতি আমির হামজা এবং মাদানী সাহেব, তারা যখন এসেছিল, বাসতলের মাঠে জায়গা হয়েছিল, তাদের মর্যাদা বাড়ছে না কমছে? আমার এক মুসল্লি বলতেছে, হুজুর, কই থেকে এত টুপিওয়ালা আসে? কই থেকে এত টুপিওয়ালা আসে? ব্যাপার কি? কোন ধরনের বক্তা আসলো? আমি সেই মুসল্লিকে বলতে চাই, আরে এরা তো পাগল, এরা হলো পাগল। কি ব্যাপার হুজুর, পাগল কেন? আর এরা তো আল্লাহর পাগল। যদি এরা আল্লাহর পাগল না হতো, তাহলে মৃত্যুর ভয় না করে জোরে আওয়াজে আল্লাহর পক্ষে কথা বলতো না। তাদের মাথার মধ্যে গুলি ঠেকানো হয়েছে, তারা চুপ করে নাই। তারা জানে আমাদেরকে হক কথা বললেই আমাদেরকে ধরে নিয়ে যাবে, তবুও তারা কেন জীবনের ঝুঁকি নিয়ে হক কথা বললো? তারা যদি আল্লাহর পাগল না হতো, তাহলে এই কথা বলা সম্ভব ছিল না। তাদের ঈমান ছিল এমন মজবুত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে আবার আল্লাহ তাআলা ময়দানে নামিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলি কেন হেরে গেল শয়তানের কাছে। কারণ প্রথমবার গিয়েছিল আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, দ্বিতীয়বার যখন গিয়েছিল সে জায়গায় কি ছিল? দুনিয়ার মুহাব্বত ছিল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। সুতরাং দুনিয়ার মুহাব্বত আমাদেরকে কমাইতে হবে।
আর আখিরাতের প্রতি মুহাব্বত আমাদেরকে বাড়াইতে হবে। দুনিয়া আমাদের করতে হবে টুকটাক, আর আখিরাত করতে হবে কি ঠিকঠাক, আর আমরা উল্টোটা করতেছি। তো যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের আলোকে আমাদেরকে ঈমান মজবুত করে দুনিয়ার মুহাব্বত কমিয়ে আখিরাতের প্রতি লক্ষ্য রেখে কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।